জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2023। সেই পরিক্রমায় আমরা আপনাদের এতক্ষণ পর্যন্ত যে ঠাকুরগুলো দেখিয়েছি, যে মাতৃ প্রতিমা দর্শন করিয়েছি, তা সাবেকি চিন্তা ভাবনা থেকে এবার আপনাদের সরাসরি নিয়ে যাই থিমের পুজোয়। বিবেকানন্দ সংসদ সুবর্ণ জয়ন্তী বর্ষে এই বছর তাদের ভাবনা মা। মা এমন একটা শব্দ যার সঙ্গে আমাদের আবেগ অনুভূতির কার্যত এক বন্যা জড়িয়ে রয়েছে। মণ্ডপের চার ধার গড়ে তোলা হয়েছে সম্পূর্ণভাবে মায়ের বিভিন্ন জীবনের যে অংশ এবং মায়ের সাথে জড়িয়ে থাকা বিষয়গুলির মধ্যে দিয়ে কিভাবে একজন বাচ্চাকে তার মা লালন পালন করে এবং একই সঙ্গে একজন মাই একজন সন্তান প্রাপ্তির মাধ্যমে একজন নারীর পূর্ণতা ঘটে। এবং একই সঙ্গে সম্পূর্ণ মণ্ডপে আপনারা দেখতে পাবেন একাধিক জায়গায় লাল পাড় সাদা শাড়ি দেওয়া হয়েছে। লাল পাড় সাদা শাড়ি, যা অবশ্যই মা এবং মায়ের একটি প্রতীক। একই সঙ্গে একদম লাল পাড় সাদা শাড়ির ওপর রয়েছে আলতা পরা পায়ের ছাপ। আলতা পরা পায়ের ছাপ, যা অবশ্যই আমরা কখন দেখতে পাই যখন কোনো নারী স্ত্রী হয়ে তার যে শ্বশুর বাড়িতে প্রবেশ করেন। একই সঙ্গে এবার আমি সরাসরি বলবো মণ্ডপটা দেখাতে, মূল মাতৃ মণ্ডপ যেখানে দেবী অবস্থান করছেন। মূল মাতৃ মণ্ডপের ওপরেও শাঁখা পলা রয়েছে, যে শাঁখা পলা সন্তান এবং পরিবার রক্ষা করার উদ্দেশ্যে নারীরা পরিধান করে থাকেন, এবং তারই মাঝে অপরূপ সুশোভিতা হয়ে বিরাজ করছেন দেবী জগদ্ধাত্রী। একই সঙ্গে এইখানে মণ্ডপের দুধারে মায়ের অপরূপ প্রতিকৃতি অঙ্কন করা রয়েছে, যে মায়েদের বিভিন্ন জীবনের যে বিভিন্ন অংশ তা অঙ্কন করা হয়েছে তৈলচিত্র বা ছবির মাধ্যমে। অসম্ভব সুন্দর একটি চিন্তা ভাবনা, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে বিষয়টি আবারও বলার, জগদ্ধাত্রী পুজোয় সাধারণভাবে হাওড়ার বুকে আমরা এই রকম থিমের চিত্র বা থিমের ছবি দেখতে পাই না, যা এবার গড়ে তুলেছে বিবেকানন্দ সংসদ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের সদস্যরা। তাদের কাছে সরাসরি জানতে চাওয়া, সুবর্ণ জয়ন্তী বর্ষ, মায়ের পুজো করছেন, মাকে নিয়েই চিন্তা ভাবনা, সেটা দাঁড় করাতে পেরে প্রথমে কিরকম অনুভূতি লাগছে? মানে একটা অসম্ভব ভালো অনুভূতি, মানে যেটা একটা অনাস্বাদিত আনন্দ। মানে আমরা যেহেতু 50 বছর, আমরা প্রায় 48তম যখন বছর আমাদের পূজা হলো, শেষ হলো আর কি, তখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়, মানসিক প্রস্তুতি শুরু হয়। আমাদের বিবেকানন্দ সংসদ একটা টিম, মানে উই আর ওয়ার্কিং জাস্ট লাইক এ টিম। আমাদের 49তম বছর যে পূজা হলো, তারপর থেকেই আমরা চিন্তা ভাবনা শুরু করি যে 50তম বছরটা আমরা কীভাবে উপস্থাপিত করব। তো আমাদের এই ক্লাবের যিনি সাধারণ সম্পাদক, সে কৌস্তব দে, এবং আমরা সকলে মিলে একটা টিম তৈরি করি, মানে 50তমর জন্য। এবং আমরা প্রায় দীর্ঘ 7-8 মাস একদম অক্লান্ত পরিশ্রম করি, এবং পরিশ্রম করে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। প্রত্যেকে নিজেদের মানে ব্যক্তিগত জীবন, কর্মজীবন, সর্বক্ষেত্রে অনেক ত্যাগ স্বীকার করেছি এই জায়গায় নিয়ে আসতে। কারণ মফস্বলের পুজো, তো এখানে তার বড় স্পন্সর পাওয়া যায় না, তো সেখানে মানে 1000 টাকা তুলতে অনেক কষ্ট হয়। তো সেই জায়গায় প্রত্যেকে মানে প্রচণ্ড খেটেছে সবাই, যে যার সাধ্য মতো। এবং আজকে এই যে একটা আনন্দ, এই যে সবাই আসছে, প্রচুর দর্শনার্থী আসছে, সকলে ভালো বলছে, এর যে আনন্দ যেন মনে হচ্ছে সেই মানে মানে একটা আমাদের থিম যেমন মা, যেন আমরাও যেন একটা মা হয়েছি, মানে সন্তান প্রসব করলাম। কি সন্তান? সেই সন্তান হচ্ছে একটা অসম্ভব আনন্দ। সেইটা আমাদের মানে আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং এইটা আমাদের এলাকার মধ্যে একটা ছাড়া ফেলে দিয়েছে, এবং আমাদের সম্বন্ধে সকলের মানে দাবিটাও বেড়ে যাচ্ছে, চাহিদাও বেড়ে যাচ্ছে। এবং আমরা এখন থেকে শুরু ভাবছি যে আমরা 51তম বছরে আবার কি চমক দেবো। এবং এটা কোনো ব্যক্তিগত নয়, পুরোপুরি টিম বিবেকানন্দ সংসদ এর পেছনে আছে। অবশ্যই পরবর্তী প্রশ্ন যেটা করব, বহু মানুষ আসছেন আপনাদের প্যান্ডেলে ঠাকুর দেখতে, আমি এসে থেকে দেখছি কার্যত ভিড়ে ঠাসা রয়েছে মণ্ডপ। এটা তো পরবর্তী বছরগুলোর জন্য চাপটাও অনেকটা বাড়িয়ে দিচ্ছে। 100 বার ডেফিনেটলি। ইন্ডিয়া টিমে চান্স পাওয়াটা যেমন শক্ত, সেটা ধরে রাখাটা আরো শক্ত। তো আমাদের চ্যালেঞ্জটাও আরো বেশি, দেখা যাক কি করা যায়। তো মণ্ডপ প্রতিমা নয়, আপনাদের তো আলোকসজ্জাও বিপুল। একদম 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 আলোকসজ্জা, এবং সকলে ভাবছেই যে এটা চন্দননগরের আলো। এবং আলোকসজ্জাও একটা সত্যিকারের, এই মানে যারা দুর্গাপুজো করে এই অঞ্চলে, তারাও এই ধরনের আলো করতে পারেন, এবং তারা আমাদের এসেও বলছে। এবং গতকালই কলকাতা থেকে অনেক দর্শনার্থী এসেছিলেন, তারা আমাদের এবং আমাদের আরেকজন বরিষ্ঠ মানে ক্লাবের এখন কোষাধ্যক্ষ শ্রী কাশীনাথ পাজা, আমরা দুজনেই ছিলাম, ওনাকে বলছেন যে কলকাতায় এরকম পূজা আমরা দেখতে পাই না। তো এটা একটা দারুণ আনন্দ, মানে আমাদের সত্যি প্রত্যেকের, আমাদের মহিলা টিম, বাচ্চারা সবাই, মানে পাড়ার প্রত্যেকটা এলাকাবাসী, পাড়ার সিনিয়ররা, আমাদের সিনিয়র দাদারা আছেন, প্রত্যেকে মিলে একটা মানে একটা অসম্ভব টিম ওয়ার্ক কাজ করেছে। মানে খুব মানে আমরা খুব মানে তৃপ্তি পাচ্ছি, আপ্লুত। অবশ্যই। হ্যাঁ, ওনার কথা থেকে এই বিষয়টা স্পষ্ট যে কতটা আবেগ, কতটা ভালোবাসা জড়িয়ে থাকে একটা পুজোর সঙ্গে। চেষ্টাই শেষ কথা বলে, এবং চেষ্টাই কথা বলছে
যার প্রমাণ আজকে মণ্ডপের ভিড়ে ঠাসা অবস্থান। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের কয়েকজন মহিলা সদস্য, তাদের থেকেও সরাসরি একটু কথা বলে জানতে চাইবো। মা তো অবশ্যই আপনাদের নিয়েই থিম, সেরকম সুবর্ণ জয়ন্তী বর্ষে যখন এরকম একটা থিম হচ্ছে, পুজো হচ্ছে, সেটা তো আপনাদের কাছেও একটা প্রাপ্তির বিষয়। হ্যাঁ, অবশ্যই এটা একটা অভিনবত্ব, কিন্তু আমরা এই মাতৃবন্দনা দিয়ে আরেকটা জিনিস আমরা সবার মাঝখানে তুলে ধরতে চাই, যে আজ মাকে নিয়ে এত কিছু, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা কালী সব থাকা সত্ত্বেও মায়েরা কিন্তু অবহেলিত। তার জন্যই বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। আমরা মাকে বন্দনা করে আরও মানুষের মধ্যে নবজাগরণের চেষ্টা করছি, যাতে তারা মাকে, মায়ের মূল্য দিয়ে মাকে বুঝতে শেখে। হ্যাঁ, এটা আমাদের একটা নতুন বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। অবশ্যই, অনেক ধন্যবাদ। উনি যে কথাটা বললেন, আমরা যদি একটু পিছিয়ে যাই, দুর্গাপুজো পরিক্রমাতেও আমরা এই সমান কথা দেখেছিলাম, যেখানে মাতৃত্ব বন্দনার অনুরোধ করা হয়েছিল, নারী শিক্ষা, নারীদের উন্নতির কথা বলা হয়েছিল। সেই একই বার্তা এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পুজোর মাধ্যমে বিবেকানন্দ সংসদে দিচ্ছে। অপরূপ মণ্ডপ, অপরূপ মাতৃ প্রতিমা এবং অসাধারণ ভাবনা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ এই মুহূর্তে আমি একদম পিছনে দেখাতে বলবো যে কিরকম মানুষ আসছে মণ্ডপে। মণ্ডপ কার্যত ভিড়ে ঠাসা, যেটা আমরা সচরাচর হাওড়ার বুকে জগদ্ধাত্রী পুজোয় দেখতে পাই না। এই ভিড় কার্যত চোখে পড়ে কখন? একদম দুর্গাপুজোয় নবমীর সময় বা একদম অষ্টমীর সন্ধ্যেবেলা। এই বছর এই মণ্ডপে কিন্তু সেই চমক রয়েছে, সেই জন্য উপচে পড়ছে মানুষের ভিড়। আগামী বছরগুলোতেও একইভাবে তাদের এই পুজো একইভাবে চলতে থাকুক, আরও জনপ্রিয়তা অর্জন করুক, এই প্রার্থনা, এই আশা আমরাও রাখছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তথাগত ঘোষ, ক্যামেরায় প্রীতম, সেফিল্ড টাইমস।